আসসালামু আলাইকুম। আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমাদের বাংলাদেশে এমন একটা পরিবেশ আজীবন ধরে আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এক প্লেটে ভাত খাই, কিন্তু আমরা মাঝে মাঝে পার্শ্ববর্তী এলাকা, আমাদের বন্ধু এলাকা ভারত থেকে আমরা মাঝে মাঝে খুবই কষ্ট পাই। পানিতে কষ্ট পাই। শুকনার দিনে পানির দিনে পানি বেশি, শুকনার দিনে পানি নাই, এমতো অবস্থায় গত কিছুদিন আগে বন্যার কারণে ভারতের বাঁধগুলা ছেড়ে দিয়েছে। ছাড়ার আগে যদি তারা আন্তর্জাতিক আইন কানুনে যদি বাংলাদেশের মানুষের কাছে বলতো, বাংলাদেশের আইন প্রশাসনের কাছে, সরকারের কাছে বলতো যে পানি আমরা আটকাতে পারছি না, এই পানি আমরা যে কোনো ক্রমে, আমাদের এত মানুষ, এত গরু ছাগল, এত কিছু মরতো না। যাই হোক, আমাদের খুবই ভালো লাগছে ছাত্রছাত্রীরা, সারা বাংলাদেশের ব্যবসায়ীগণ, সেনাবাহিনী সহ খুবই পরিশ্রম করছেন বন্যার্থীর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য, এবং সরকারও বলেছেন তাদের বৃত্তি দিয়ে দিবেন, তাদের সব কিছু দিবেন ইনশাল্লাহ। আল্লাহ ওনাদেরকে রক্ষা করবেন। তো মামা, আমার এই দুঃখের উপর ভিত্তি করে আমি একটা কথা লিখি। এই কথাটা কিন্তু ভারতের কাউকে না, ভারতের সব বন্ধু বান্ধবী, বাংলাদেশের সব বন্ধু বান্ধবী আমরা এক সুতায় বাঁধা। ভারতের কানুন যে রক্ষা করছে, উনি কানুনের ব্যাঘাত করেছেন, তাই আমার এই গান। ভারতের হিংসায় বাংলার বন্যা, ভারতের হিংসায় বাংলার বন্যা, ভারতের হিংসায় বাংলার বন্যায়, ভারতের হিংসায় বাংলার বন্যায় লাখো লাখো লাশে পানিতে ভাসে, হরে লাখো লাখো লাশে পানিতে ভাসে। বিচার দিলাম আমার আল্লাহর কাছে, বিচার দিলাম সারা বিশ্বের কাছে। ভারতের হিংসায় বাংলার বন্যায়, ভারতের হিংসায় বাংলার বন্যায় লাখো লাখো লাশে পানিতে ভাসে, লাখো লাখো লাশে পানিতে ভাসে। বিচার দিলাম আমার আল্লাহর কাছে, বিচার দিলাম সারা বিশ্বের কাছে। কোটি কোটি হালাল পশু হিসাব ছাড়া ঘর বাড়ি, জানো বাবু কত কিছু ভেসে গেছে, লক্ষ লক্ষ গরু ছাগল হাঁস গরু দেখ সহ খাতা বালি সহ সব কিছু ভেসে গেছে। কোটি কোটি হালাল পশু হিসাব ছাড়া ঘর বাড়ি, বন্যায় বাসায় আনিল বাঙালির খাবার গুলি, বাঙালির খাবার গুলি। কেন এত প্রতিহিংসা, কেন এত প্রতিহিংসা, আল্লাহর ভয় করে না সে। বিচার দিলাম আমার আল্লাহর কাছে, বিচার দিলাম সারা বিশ্বের কাছে। ভারতের হিংসায় বাংলার বন্যায়, ভারতের হিংসায় বাংলার বন্যায় লাখো লাখো লাশে পানিতে ভাসে, লাখো লাখো লাশে পানিতে ভাসে। বিচার দিলাম আমার ঈশ্বরের কাছে, বিচার দিলাম আমার দিদির কাছে, বিচার দিলাম আমার আল্লাহর কাছে, বিচার দিলাম সারা বিশ্বের কাছে। বঙ্গবন্ধুকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা, আর আগামীতে ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, ফুল গান ছাড়া গান। আচ্ছা মামু, আমার গলা বদলি গেছে বেটা আস্তা। এ কি দেখো তো ওই তো সময় হয়ে গেছে মাথা। আচ্ছা ওই কাজ করো, কিটা কোথায় দিবি? ওই যে ফোনটা বসে দে, তাই দেশ চালাইলা। হয় হয়। কি রকম দেশটা চালাইলা, তুমি তো মুরব্বী মানুষ, মোটামুটি অবস্থা হইতে পারবে। অনেক হইতাম পারবো, অনেক আমি আর বড় বুয়াত নাই। ও দেখো জানি আমি ফাড়র বাসান হইয়া বলছি বেটা, মন খুলিয়া গান গাইতে আছি বেটা। স্বাধীন বাংলাদেশ, অগণ বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্রছাত্রী জিন্দাবাদ, সেনাবাহিনী জিন্দাবাদ, আসাম জিন্দাবাদ, সব সমান করে। আচ্ছা বাবু, বিএনপি জিন্দাবাদ বলে না? বিএনপি এখানে জিন্দাবাদ করে, আমি তো কোনো দল করি না। অনেক অন্য বিএনপি যদি বালা করেন তো বিএনপি জিন্দাবাদ করি না। আচ্ছা হয় হয়। আচ্ছা, এখন কি রকম দেশ চালাইছিল ওটা তোরা শুনবে? অনেক দেশ চালাইছে তাই কিলা জানুনি। উদাহরণস্বরূপ মনে করো আমি মামু বসি, আচ্ছা তুমি মেম্বার, আচ্ছা এই চেয়ারম্যান, অন চেয়ারম্যানে দারোগারে বন্দি করা। হ্যালো দারোগা সাহেব, দারোগা কইরা জি স্যার বলুন। দারোগা সাহেব, ওই যে মামু বসি তার বাড়ির দিয়া নানি তারে দরিয়া নিয়া তার পকেটের মধ্যে কয়েকটা বাবা, কয়েকটা গাঞ্জার ফুটলা হারাইয়া আর তারে থানাত লইয়াও, বাদে তুমি আইয়া আমার কাছে ফোন লাগাইবা। অনেক সারে গিয়া আমারে দরিয়া
দরিয়া লিয়ে এই কাস্টডি দাঁড়াইয়া চেয়ারম্যানকে দিয়ে বল দিলাম। আমি চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান সাহেব আপনি আমার মার ভাই, আপনি আমার বউয়ের ভাই, আপনি সন্তু গোষ্ঠীর ভাই, আমার এবার যাওয়া। এই কোনো চিন্তা করিস না, আমি তোর চেয়ারম্যান। কত লাগবে? দরকারে ফোন দে। দরকার সাহেব। জি স্যার বলেন। দরকার সাহেব, আমি 20,000 টাকা দিচ্ছি, ওকে ছেড়ে দিন। চেয়ারম্যান সাহেব আপনি আমার মার ভাই, আপনি আমার ইজ্জত বাঁচাই না। এই হন, তোর বউয়ে কইছে গরু বিলি একটা আছে। ওই গরু বই যা আছে সব বেঁচে দিবি, তো তো আমার পুলিশ আর ডান্ডা দিত না। বলছেন চেয়ারম্যান সাহেব আপনি আমার কথা। আচ্ছা দাদা করে আপনি একটু বোঝা দিতে আমার দাঁড়িত। দরকার সাহেব এক কাম করুন। জি স্যার বলুন। ওইটা আপনি পরে হবে, ঠিক আছে? ওকে। জি স্যার, জি স্যার। তে অনে আমি লাইলে আমি বাবু লাইলাম, বুঝছেন? আগে আসিল ওলা কাহিনী, মেম্বার চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার যারাও আছেন তারা অমলান টেসমারি বালা মানুষের টাকা জমাইয়া বস্তা বস্তা টাকা খাইছে। দূর বেটা ভাটাই না। আচ্ছা বাবু, এখন কি বর্তমানে অবস্থা কিটা মনে করছেন? বর্তমানে কইলাম আমি ওই আইছি কিছু জানি। এখন খাতা মরিচ বাবর বাতা আলু টমেটো বাইগনের যুগ নাই, নাই। স্বাধীন বাংলা। যদিও পানিয়ে বাসা গেল গিয়ে যার কি দেখছ নেই, সারা বাংলাদেশের হিন্দু মুসলমান সরকার সেনাবাহিনী সকলে মিলিয়া ত্রাণ সামগ্রীদের আমরা কোনো অভাব নাই। বিদেশ থেকে হইল প্রবাসী বলতে ইন্ডিয়ার লোকে আমরা পানি চুক্তি বাদ দিলেইলে তারা কোটি কোটি মালিয়ন মালিয়ন টাকা দিবা। আচ্ছা মিলিয়ন মিলিয়ন। আচ্ছা হলো তো বাবু, তোমার ওলা ফেসবুকে কিতাটা পোস্ট করছিল আর ওটার উপরে কিতাটা সমস্যা, পোস্টটা ভিডিও এটা করছিল। কোনটা? ওই যে কত প্রায় তো হয়ে যাবে 2-3 বছর হয়ে যাবে ওটা। ও করোনার সময়। আচ্ছা, করোনার সময় খাই দিয়েছিলাম আমি, নেত্রী খানা করে দিয়েছিলাম। শেখ হাসিনা হারেন। ওই আমার তারও একটু সমস্যা লাগিয়েছে, ফোন দিছি আমার জসিম নেতায়। হ্যালো আসসালামু আলাইকুম জসিম নেতা। বালা গিলা খান থাকবো, আমি তো বুঝছো নি, আমি তো কোনো দস্তগদারি আওয়ামী লীগ আসলাম না, কিন্তু গান টান যে গাইছিলাম ওনে আমি তো রাইয়া খাড়োর ভিতরে আইয়া বই থাকলে তুমি গুনানো। ওই ওই অনে আগর সুর বাদ দিলাও, নতুন সুর একটা করো। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র ছাত্রী জিন্দাবাদ, আম পাবলিক জিন্দাবাদ, সেনাবাহিনী জিন্দাবাদ, ডক্টর ইউনূসী জিন্দাবাদ নাকি টাকা হয়। ওখানে আমি গল্পর মাঝে বইয়া আমার কিচ্ছা গাইলাম, পুরান কিচ্ছা। ওই যে আগে পুলিশে কিলা খান হবে তো বাবা রাইয়া নিতে দিনা নেই, বালা মানুষরে বান্ধিয়া নিতে দিয়ার বাদ মানুষের 5,000 টাকা খাইয়া ছাড়ি তো কত বিধি কিচ্ছা করলো রে বা, অন্তত 50 লাখ মানুষ মারিয়া খাইলা পুলিশে। অনে ও তো গল্পর মাঝে আছি, আপনি আসেননি বা লাইন যে একবার নাকি দেখো বেটা টেলিভিশন চালাইনি না।